চুয়াডাঙ্গা জীবননগরে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার সহ অভিযানের সব সেনা সদস্য প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে করা হয়েছে কমিটি। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানায় আইএসপিআর। সোমবার রাতে ওই বিএনপি নেতাকে অস্ত্রসহ আটকের পর অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়। পরে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাকে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে ন্যায় বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে সোমবার রাতে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। আইএসপিআর জানায়, এ সময় তার কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অসুস্থ বোধ করলে নেওয়া হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেনাবাহিনী আমাদের এখানে ইমার্জেন্সিতে নিয়ে আসার পর আমার এখানে কর্তব্যরত মেডিকেল অফিসার যিনি ছিলেন, উনি তার পালস, বিপি, ভাইটাল সাইন আমরা যেগুলো দেখি সেগুলো ছিল না আর কি। তার মৃত্যুতে জীবননগরে বিক্ষোভ করেন স্থানীয় নেতাকর্মীরা। শ্রমিকের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে আমাদের এই পার্টি অফিসের তালা ভেঙে সেই রুমের মধ্যে নিজে অত্যন্ত নির্যাতন করে এবং নির্যাতনের সময় বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে বলে যে অস্ত্র দেওয়ার কথা, কিন্তু সে বারবার বলেছে আমার কাছে অস্ত্র নাই। আমরা এর সুনির্দিষ্ট একটা শাস্তি যেন আমরা অতি দ্রুত তার এই হত্যার শাস্তি যেন আমরা জনগণের সামনেই দেখতে পাই। পরিবার ও নেতাকর্মীদের দাবি, নির্যাতনে মৃত্যু হয়েছে তার। আমার অপরাধীয় গতি কি কখনো পূরণ হবে বলেন আপনারা? আমার নিরপরাধ হাজবেন্ডকে কেন এভাবে নৃশংসভাবে পরিকল্পনা করে হত্যা করা হলো? আমি আর বিচার চাই। তিনি ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরত যৌথ বাহিনীর একটি বিশেষ টিম এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। নির্যাতনের কারণেই মৃত্যু হয়েছে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও। শোক জানিয়ে ন্যায় বিচার দাবি করেছেন তিনি। আইএসপিআর জানিয়েছে, আটকের সময়ই অসুস্থ হয়ে পড়েন ডাবলু। তবে এ ঘটনায় ক্যাম্প কমান্ডার সহ অভিযানের সময় সেনা সদস্যকে প্রত্যাহার করা সহ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।